কথা আজকের গল্পে আমরা শুরুতেই দেখতে পাবো অগ্নি ব্লেজার পরতে যাবে। তখন কথা বলছে আমায় দিন, আমি পরিয়ে দিচ্ছি। এমন সময় প্রত্যয় এসে দেখে কথা অগ্নিকে ব্লেজার পরিয়ে দিচ্ছে আর মনে মনে বলছে কি মিষ্টি লাগে এদের দুজনকে, আমাকে কেউ ব্লেজার পরিয়ে দেয় না, ধুত ভালো লাগে না। এই বলে সেখান থেকে চলে যায় তার রুমে। এরপর প্রত্যয় রুমে গিয়ে তার ব্লেজারটা খুলে বলে পরবো না, তোমায় আর পরবো না, যতদিন না একজন পরিয়ে দেওয়ার লোক আসবে ততদিন তোমায় আমি পরবো না, এই আমি প্রতিজ্ঞা করলাম। এমন সময় ঋতুপর্ণা দরজার পাশ দিয়ে যাচ্ছিল আর প্রত্যয়কে দেখে বলছে অফিসার সরকার। এরপর প্রত্যয় বলছে হ্যাঁ। তখন ঋতুপর্ণা বলছে এই কি আপনি রেডি হননি এখনো? এরপর প্রত্যয় বলছে হ্যাঁ হচ্ছিলাম, কিন্তু আর মানে একা একা ব্লেজার পরবো না। এরপর ঋতুপর্ণা বলছে এ বাবা কেন? এই বাবা আপনার কি ক্লোজার শোল্ডার হলো নাকি? তখন প্রত্যয় বলছে ফ্রোজান হার্ট। তারপর ঋতুপর্ণা বলছে হ্যাঁ। তখন প্রত্যয় বলছে মনটা আমার জমে যাচ্ছে, আপনি বলুন এরকম ভাবে হয় একা একা কি করে আপনাকে আমি বলি, মানে একজন তো কাউকে তো দরকার যে ব্লেজার পরিয়ে দেবে, সুন্দর করে মিষ্টি করে একটা ফিলিং আসবে না? এরপর ঋতুপর্ণা বলছি এই ধরুন আমি যদি পরিয়ে দিই। এরপর প্রত্যয় বলছে হ্যাঁ আপনি আমাকে ব্লেজার পরিয়ে দেবেন? এরপর ঋতুপর্ণা বলছে হ্যাঁ দেব। তখন প্রত্যয় বলছে পরিয়ে দেবেন? এই কথাটা শুনে প্রত্যয় তাড়াতাড়ি করে ঋতুপর্ণার হাতে ব্লেজারটা তুলে দিল। ব্লেজারটা পরে প্রত্যয় বলছে এটাই বলছিলাম, একটা ফিলিং আছে তো, একটা ব্যাপার আছে না। প্রত্যয় আরো বলছে সারা জীবনের জন্য একজন লোক দরকার যে ব্লেজার পরিয়ে দেবে পার্মানেন্টলি। এই কথাটা শুনে ঋতুপর্ণা বলছে কি বলেন না যে আপনি। এমন সময় সেখানে জিনু এসে বলে প্রত্যয় দা। তখন ঋতুপর্ণাকে দেখে বলছে এই তুই এখানে কি করছিস, চল। এমন সময় অগ্নি এসে বলে রেডি, সবাই রেডি তো? আর প্রত্যয়কে বলছে রেডি হসনি এখনো? তখন প্রত্যয় বলছে হ্যাঁ রেডি তো। আরে আসলে তুই বল, একজন তো কাউকে তো দরকার যে ব্লেজার পরিয়ে দেবে। প্রত্যয়ের মুখে এই কথাটা শুনে অগ্নি আর কথা মনে পড়ে গেছে যে কথা অগ্নিকে ব্লেজার পরিয়ে দিয়েছিল। এরপর অগ্নি প্রত্যয়কে বলছে দাদার ঘরে উকি মারাটা বন্ধ কর, যত সব, চল চল দেরি হয়ে যাচ্ছে। এরপর প্রত্যয় বলছে না না উকি মারিনি বিব্রো, শোন না। আর এদিকে প্রমিত অগ্নিদের জন্য অপেক্ষা করছিল। এমন সময় অগ্নি এসে বলে প্রমিত। এরপর প্রমিত বলছে আরে ওয়েলকাম ওয়েলকাম। এরপর প্রমিত অগ্নিকে বলছে তোদেরকে দেখে আজকে আমার কি ভালো লাগছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমার এই ফাঁকা বাড়িটা অনেকদিন বাদে আজকে ফুল হয়ে যাবে। তোদের মতন যদি আমার একটা ফ্যামিলি থাকতো রে, বাট কি করা যাবে, নো অপশন। আর আমার একা একা থাকতে একদমই ভালো লাগে না। এরপর অগ্নি প্রমিতকে বলছে আরে এভাবে কেন বলছিস, আমরা সবাই আছি তো তোর সাথে। এরপর অর্ণা বলছে আপনার জন্য একটা কিন্তু গিফট আছে। এরপর অর্ণা প্রমিতকে গিফটটা দিয়ে বলে আসলে এভাবে আমাদের সবাইকে ইনভাইট করলেন তাই এটা আমাদের সবার তরফ থেকে। এরপর প্রমিত গিফটটা দেখে বলে ওয়াও ওয়ান্ডারফুল। এরপর অর্ণা বলে থ্যাংক ইউ। এরপর অগ্নি প্রমিতকে বলছে প্রমিত বাড়িটা কিন্তু খুব সাজিয়েছিস, আর এই বাড়িটা কবে নিলি? তখন প্রমিত বলছে এটা তো অনেকদিন আগের, বাবা কিনে রেখে দিয়ে গেছিল। এমন সময় মেন্ডি এসে প্রমিতকে বলে ওই ওই মেরে পরমবিত পুত্র, মেরে শের, পাঞ্জাব দা লাডলা। এরপর প্রমিত বলছে বুয়া আমি তোমাকে সবার সাথে মিট করাচ্ছি, এরা আমার সবার দোস্ত আছে। হ্যাঁ। এরপর প্রমিত সবার সাথে মেন্ডিকে ইন্ট্রোডিউস করাই। এরপর অগ্নি মেন্ডিকে নমস্তে বলছে। তখন মেন্ডি তার হাত বাড়ায় হ্যান্ডশিপ করার জন্য। যখন অগ্নি হ্যান্ডশিপ করলো তখন মেন্ডি অগ্নিকে তার পাশে টেনে নেয়। ওই অগ্নি তেরা কি ডোলে শোলে হে রে, তুই তো বহুত হ্যান্ডসাম হে রে। এমন সময় কথা মেন্ডিকে বলছে শুনুন না আপনি না ওর থেকে একটু দূরে দূরেই থাকুন। তখন মেন্ডি বলছে কিউ? তারপর কথা বলছে কারণ ওনার ঠান্ডা লেগেছে, আর আপনার তো বয়স্কর মানুষ, আপনার ঠান্ডা লেগে গেলে খুব বিপদ হবে। আর কথা অগ্নিকে বলছে এদিকে আসুন। আর এদিকে মেন্ডি মনে মনে বলছে সব সময় আমাকে এবির থেকে দূরে সরানোর ধান্দা, দাঁড়ানা গোবর দেবী, তোর এমন অবস্থা করব যে তুই কেঁদে কুল পাবি না। আমাকে বয়স্কর মানুষ বলা, বুড়ি তুই, তোর 14 গোষ্ঠী বুড়ি। আর মেন্ডিকে দেখে প্রমিত বলছে উফ মেন্ডিকে নিয়ে জাস্ট পারা যায় না, যেখানে অগ্নিকে দেখে সেখানে গায়ে হেলে পড়ে, যা তা একেবারে। আর এদিকে কথা অগ্নিকে বলছে আপনি এদিকে আসুন। এরপর অগ্নি কথাকে বলছে আরে হচ্ছেটা কি, আর ধুম করে বলে দিলে আমার ঠান্ডা লেগে আছে। তখন কথা বলছে আরে বাবা পাচক মশাই ওই বুয়াজি একটু আপনার গায়ে বেশি ঢেলে পড়ছে না। এই কথাটা শুনে আরে বলছিসটা কি, প্রমিতের বুয়া হ, উনি আমার গায়ে কেন ঢলে পড়বে, তোর না সব ব্যাপারে বাড়াবাড়ি জানিস তো। এরপর কথা বলছে দেখুন পাচক মশাই কেউ আপনার উপর নজর দিলে আমি আপনাকে বলবই। এরপর অগ্নি বলছে কোনো মানে আছে? আর মেন্ডিকে দেখে কথাকে বলছে নে নে আমার আঙ্গুলটা কামড়িয়ে নে, এনে নজর কাটিয়ে দে। অগ্নির আঙ্গুলটা কামড়িয়ে কথা বলছে একদম ঠিক কথা বলেছে। এরপর অগ্নি বলছে ঠিক কথা বলেছি না? এরপর অগ্নিও কথার আঙ্গুলটা কামড়িয়ে দেয়। এরপর কথা বলছে এটা কি? তখন অগ্নি বলছে আমিও নজর কাটিয়ে দিলাম যাতে তোর উপর কেউ নজর না দেয়। আর এদিকে প্রত্যয় ঋতুপর্ণাকে বলছে আপনাকে আজকেও আপনাকে খুব সুন্দর লাগছে। এরপর ঋতুপর্ণা বলছে সত্যি? এরপর প্রত্যয় বলছে আমার না একটা আয়নার দরকার জানেন তো। তখন ঋতুপর্ণা বলছে আয়না কেন? তখন প্রত্যয় বলছে যে সে আয়না নয় তো, এমন একটা আয়না যে আয়নার সামনে থেকে আপনি সরে গেলেও আয়নার ভেতর থেকে আপনি কখনো সরবেন। এরপর ঋতুপর্ণা বলছে দেখ কি যে বলেন না আপনি। এরপর প্রত্যয় বলছে সত্যি? অবশ্যই এরকম একটা আইন আমার কাছে অলরেডি আছে।
আছে যেখান থেকে আপনি একদমই সরেন, কখনো সরেন না। এই কথাটা শুনে ঋতুপর্ণা বলছে তাই কোথায়? এরপর প্রত্যয় বলছে আমার মনের আয়না। আর সেটা দেখে নীলাদ্রি প্রিয়াকে গিয়ে বলছে রেডি দিদিমণি, রেডি দিদিমণি, বলছি আপনার দাদা কিন্তু খুব রোমান্টিক। বাহ বাহ। আর প্রিয়াকে বলছে ও বাবা আপনাকে কিন্তু খুব দারুণ লাগে, বাহ খুব ভালো। এরপর প্রিয়া বলছে ব্যাবলাচরণ আপনি এরকম ভাবে হ্যাংলামো করবেন, আরে বাবা একটু কম করুন। এসেছেন একটু সবকিছু দেখুন, এনজয় করুন, ওকে। এরপর নীলাদ্রি বলছে অদ্ভুত ব্যাপার তো, কারোর প্রশংসাও করা যাবে না, ভালো লাগলে সেটা বলতে পারবো না। এরপর প্রিয়া বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন, ওকে। এমন সময় নীলাদ্রি বলে আমার তো ইচ্ছে করছে আপনার দিকে তাকিয়ে থাকবো। আর অর্ণা আর প্রমিতকে একসঙ্গে দেখে কথা মনে মনে বলছে প্রমিত বাবু কি সত্যি অর্ণাকে ভালোবাসে? কিন্তু এইটুকু সময়ের মধ্যে এত ঘনিষ্ঠতা হয়, প্রমিত বাবুকে যে কেন আমার ভালো লাগছে না। আর এই যে ওনার সাথে এত মেলামেশা, বাড়ি যাওয়া, উপহার দেওয়া, আমার সত্যি ঠিক ভালো লাগছে না। ব্যাপারটা আমি কাউকে বলেও বোঝাতে পারছি না প্রিয়াকে। আর এদিকে নীলাদ্রি খাবার নিয়ে এসে প্রিয়াকে বলছে আপনার খাবার নিয়ে এলাম। তখন প্রিয়া বলছে কি ভ্যাবলাচরণ, কি হয়েছে আপনার? না মানে আপনি আমার জন্য পুজো দিচ্ছেন, খাবার নিয়ে আসছেন, আমি তো আপনার থেকে এইসব সার্ভিস চাইনি। তখন নীলাদ্রি বলছে না মানে এমনি নিয়ে এলাম। কেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসতে পারি না? তখন প্রিয়া বলছে না আপনি পারেন না। এই কথাটা বলে প্রিয়া সেখান থেকে চলে গেল। তখন নীলাদ্রি বলছে কি হলো রেডিও দিদিমণির, আজ এমন অদ্ভুত আচরণ করছেন কেন? আমারে উনি কোনোদিনই পছন্দ করেন ঠিকই, তবুও মাঝে মাঝে মনে হতো যেন আমায় সহ্য করে নিচ্ছেন, কিন্তু কয়েকদিন ধরে যেন দেখছি একেবারেই আমায় সহ্য করতে পারছেন না। আবার কি হলো? আর এদিকে প্রমিত বলছে অ্যাটেনশন গাইস, অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ। আমি শুনেছি, ইনফ্যাক্ট আমি অগ্নির লাইভেও দেখেছি যে অগ্নি কিন্তু খুব ভালো গান করে, তাহলে আজকে এরকম একটা দিনে একটা গান হয়ে যাক না ব্রো। এরপর অগ্নি বলছে ঠিক আছে। এরপর অগ্নি একটা গান গায়, আর সেই গান শেষ হওয়ার পরে প্রমিত মনে মনে বলছে যে করি হোক আমাকে আজকালের ভেতরে জানতে হবে কোথায় ওরা ল্যাবের কাজটা করছে। হাতে আর বেশি দিন সময় নেই, 7 দিনের মধ্যে কথাটা কি তৈরি করে ফেলবে তারও কোনো ঠিক নেই। আর এদিকে নীলাদ্রি ওয়েটারের হাতে কেকের প্লেট দেখে মনে মনে বলছে রেডিও দিদিমণি আমাকে যতই দূরে সরিয়ে রাখুক আমি আমার মতন চেষ্টা চালিয়ে যাব ওনার মন জয় করার জন্য। এরপর অগ্নির গান সবাই প্রশংসা করছে। এমন সময় নীলাদ্রি কেকের প্লেট যখন নিয়ে আসছিল তখন ওয়েটারের সঙ্গে ধাক্কা খেয়ে এরপর নীলাদ্রির মুখে যে কেকটা লেগে আছে সেটা দেখে সবাই হাসছে, আর অর্ণা হাসছে। আর প্রিয়াকে বলছে প্রিয়া ব্যাবলাচরণকে একবার দেখ নাকের মধ্যে কিভাবে কেক লেগে আছে। এরপর সবাই যখন হাসছে তখন কথা বলছে দাদা ভাই তোমার কোথাও লাগেনি তো? এরপর অগ্নি নীলাদ্রিকে বলছে নীলাদ্রি তুমি ঠিক আছো? সবাই যে হাসছে সেটা দেখে প্রিয়ার খুব খারাপ লাগে। আর নীলাদ্রিকে গিয়ে বললে এটা কি করলেন আপনি? আরো বলছে একটা কাজও ঠিক করে করতে পারেন না তাই না? যখন একটা কাজ ঠিক করে করতেই পারেন না তাহলে হাত বাড়িয়ে সব কাজ কেন করতে যান? আসলে কি বলুন তো, আপনার না এই পার্টিতে আসাটাই উচিত হয়নি। আপনি একবার ব্রো আমাদের সম্মানের কথাটা ভাবতে পারেননি? এরপর নীলাদ্রি বলছে আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি একটা কাপড় বা। তখন কথা বলছে দাদা ভাই আমি করে দিচ্ছি। এরপর প্রমিত বলছে এক্সকিউজ মি আমি ক্লিন করার ব্যবস্থা করছি। এরপর প্রত্যয় বলছে আচ্ছা প্রি ঠিক আছে তো, ওকে এরকম করে কেন বলছিস? হয়ে গেছে, এটা ভুল তো মানুষ মাত্রই হয়, ছাড় না। এরপর জুনি বলছে প্রিয়া তুমি দাদা ভাইকে এমন ভাবে কেন বলছো? তখন প্রিয়া বলে কারণ উনি এটারই যোগ্য। একটা পার্টি টিকেট পার্টি ম্যানেজটুকু নেই, একটা শার্ট কিনে দিয়েছিলাম তাতে কেক মাখিয়ে পুরো নষ্ট করে দিলেন। তখন কথা বলছে প্রিয়া আমার দাদা ভাইয়ের সম্মানের থেকে বেশি তোমার কাছে শার্টের মূল্যটাই। পাচক মশাইও কিন্তু আমার সঙ্গে কোনোদিন এরকম ব্যবহার করেননি, আমাকে অপছন্দ করতেন তখনও করেন। এরপর নীলাদ্রি বলছে থাক কথা সব দোষ আমার। এরপর প্রিয়া বলছে থাক এখন এইসব বলে সিন ক্রিয়েট তৈরি করতে হবে না, আপনি কিছু করতে পারেন, ভুল করতে পারেন, আর আমি সেটা বললে দোষের হয়ে যায় তাই না? এরপর নীলাদ্রি প্রমিতকে বলছে প্রমিত বাবু বাথরুমটা কোথায়? এরপর প্রমিত দেখিয়ে দিল যে বাথরুমটা ওই দিকে। তখন নীলাদ্রি বাথরুমে যাচ্ছিল, এমন সময় প্রিয়া বলে দাঁড়ান। এরপর নীলাদ্রির পাশে গিয়ে বলে কেন আপনাকে আমি ব্যাবলাচরণ বলে ডাকি? এরপর নীলাদ্রি বলছে রেডি দিদিমণি আপনি আমাকে ব্যাবলাচরণ বলতেন আমি কিছু মনে করতাম না, কারণ আমার মনে হতো আপনি ওটা আমাকে মজা করে বলেন, অপমান করার জন্য নয়। মজা মেনে নিল আমি, কিন্তু অপমান কোনোভাবেই মেনে নিতে পারবো না, এমন কিচ্ছু মেনে নিতে পারবো না যাতে আমার আত্মসম্মানে আঘাত লাগে। এরপর প্রিয়া বলছে আমি যেই আপনাকে বললাম অমনি আপনার আত্মসম্মানে লেগে গেল তাই না? কিন্তু আপনি একবারও আমার আত্মসম্মানের কথা ভেবেছেন? তখন প্রিয়া বলছে আপনার আত্মসম্মান? আমি এমন কোন কাজটা করেছি যাতে আপনার আত্মসম্মানে আঘাত লাগে? হ্যাঁ আমি হয়তো আপনাদের মতন বড়লোকিয়া আদব কায়দা জানি না, কিন্তু মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত বলে আমি চিরকাল বিশ্বাস করে এসেছি, আপনিও তার ব্যতিক্রম নন। হ্যাঁ তারপরেও যদি আপনার মনে হয় যে আমি আপনাকে কোনোভাবে অসম্মান করেছি বা আমার বাড়িতে আপনি কোনোভাবে অসম্মানিত
সম্মানিত হয়েছেন তাহলে আপনি দয়া করে সেখানে থাকবেন। আপনার যদি মনে হয় আমায় জানাবেন, আমি আপনাকে আলাদা থাকার ব্যবস্থা করে দেব। ও হ্যাঁ, আজকের পর থেকে আমি আর কখনো আপনার এম্বারেসমেন্টের কারণ হব না। এরপর নীলাদ্রি প্রমিতকে বলছে, প্রমিত বাবু আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসি কেমন? এই কথাটা বলে নীলাদ্রি সেখান থেকে চলে যায়। এরপর নীলাদ্রির পেছনে পেছনে সবাই দূরে চলে এসেছে। তখন কথা বলছে, দাদাভাই তো চলে গেল। এরপর অগ্নি বলছে, কোথায় চলে গেল? কি মুশকিল, এরকম করলে হয়? আর প্রিয়াকে বলছে, প্রি কি দরকার ছিল এইসব কথার বলার তোর? তখন প্রত্যয় বলছে, প্রি এটা কিন্তু উচিত করিসনি তুই, এটার মানে আছে কোনো? এরপর প্রিয়া বলছে, বাহ সবাই এখন আমারই দোষ দেখছে, আমিই দোষ করেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপর অগ্নি প্রমিতকে বলছে, প্রমিত শোন না, বুঝতেই তো পারছিস যে একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে, আমরা আজকে বেরোই, পরে একবার কখন আসবো। এরপর প্রমিত বলছে, ঠিক আছে তোরা তাহলে বেরিয়ে পড়। এরপর অগ্নি বলছে, ঠিক আছে আমরা আসি, লেটস গো, সবাই চল। সবাই চলে গেলে মেন্ডি প্রমিতকে বলে, প্রমিত কিছু জানা গেল না না? এরপর প্রমিত বলছে, কিছু জানা যায়নি এখনো, কোথায় থেকে র মেটেরিয়াল কালেক্ট করছে কিছুই বুঝতে পারছি না। এরপর মেন্ডি বলছে, দেখো কথার একটা নার্সারি আছে, আই মিন ওর নিজের হাতে বানানো, কেন জানি না মনে হচ্ছে ওরা হয়তো ওখান থেকে জিনিসপত্র নিচ্ছে। মেন্ডির মুখে এই কথাটা শুনে প্রমিত বলছে, নার্সারি? কথার নার্সারি? ওকে ঠিক আছে মেন্ডি, এখন তুমি এসো। আর এদিকে অগ্নি বিছানায় শুয়ে আছে। তখন কথা মনে মনে বলছে, যা গেল দাদাভাই আর প্রিয়ার মধ্যে একটা বাজে ঝামেলা হলো। আর ওইদিকে প্রমিত বাবুর উপর থেকে কিছুতেই আমার সন্দেহটা যাচ্ছে না। নতুন টনিকের ব্যবস্থাটাও করতে হবে, আর বেশি সময়ও তো নেই, কি যে করবো। এরপর কথা তার নিজের শাড়িটা ঠিক করতে যাবে। তখন কথা দেখতে পেল যে তার ব্লাউজটা ছিঁড়ে গেল, আর বলছে, যা এটা আবার কখন ছিঁড়ে গেল। এরপর কথা আলমারি থেকে যখন ব্লাউজ নিতে যাবে তখন বলছে, এখন যদি আলমারি থেকে ব্লাউজ বের করতে গিয়ে পাচক মশাইয়ের ঘুম ভেঙে যায়, সারাদিন পরে মানুষটা কেমন নিশ্চিন্তার মধ্যে ঘুমাচ্ছে, আমি বরং সেলাই করিনি। এরপর কথা ব্লাউজ সেলাই করছে। তখন অগ্নি ঘুমের মধ্যে হাত দিয়ে দেখে কথা নেই। এরপর অগ্নি ঘুম থেকে উঠে কথাকে বলছে, কি করছিস এত রাতে? এরপর অগ্নি দেখতে পেল কথা ব্লাউজ সিলাচ্ছে, আর সেটা দেখে তার নজর ফিরিয়ে নেয়। এরপর কথা রাতে সুইচটা লেগে যায়। এরপর আমরা দেখতে পেলাম হিন্দি সিনেমার মতন অগ্নি এসে কথা আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে তারপর তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রি শুরু হয়। আর এর মধ্যেই আমাদের সিরিয়ালটা আজকে শেষ হয়ে গেল।